হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে, তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, হ্যাঁ সেটাই। আজকের ভিডিওটা হচ্ছে বারুণী কি, বারুণী স্নানযাত্রা কখন লাগছে, কোন সময়তে, সমস্ত কিছুটাই নিয়ে আজকের ভিডিও। আর হরিচাঁদ ঠাকুরের কিছুটা জীবন কাহিনী সম্পর্কে যতটুকু আমি জানি সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি এই আজকের ভিডিও। আর কেউ ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। চলো দেখে আসা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জেএম লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালো সুস্থ। আর ভিডিওটা শুরু করার আগেই বলছি, আমার গলার ভয়েসটা কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি, তাও চেষ্টা করছি তোমাদের জন্য, কারণ সামনেই চলে আসছে আর বেশি দিন নেই বারোয়ানির স্নান। তাই ভাবলাম এইটুকুনি গলা নিয়ে কষ্ট করে তোমাদের ভয়েসটা দিই, কারণ কোন সময় লাগছে তোমরা অনেকে হয়তো জানো না, অনেকে জানো। যারা জানো না তাদের জন্য আজকে ভিডিওটা। চলো বেশি লেট না করে শুরু করা যাক। প্রথমেই বলি বারোয়ানি কি। বারোয়ানি হলো কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি, যা বরুণ দেবতার পুজোর জন্য উৎসর্গকৃত। বরুণ দেবতা জল বৃষ্টি দেবতা হিসাবে পরিচিত। এই দিনে ভক্তরা গঙ্গা স্নান, পুজোর অর্চনা এবং দান সমগ্র দেখা যায়। আর কখন লাগছে সেটা আমি তোমাকে ভিডিও শেষে আমি বলে দেব, সময়সূচিটা। আর স্নানযাত্রা কোথায় হয় সেটা হচ্ছে, আমরা অনেকেই জানো স্নানযাত্রা ঠাকুরনগর হয়, তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ঠাকুরনগর মাতোয়া আদর্শ হিন্দুদের মহামেলা হলো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটি বিখ্যাত মেলা। মেলাটি প্রতি বছর চৈত্র মাসের প্রথম বা মাঝামাঝি সময় শুরু হয় এবং মেলার 7 দিন ধরে চলে। মেলাকে কেন্দ্র করে মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মালদা সহ দেশ প্রায় প্রতিটি রাজ্য থেকে মাতোয়া হিন্দু ভক্তরা ঠাকুর বাড়িতে আসেন। বাংলাদেশ, মায়ানমার থেকেও আসেন অনেক ভক্তরা। কামনা সাগর ডুব দিয়ে পুণ্য স্নান সারতে চান সকলেই। প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুর কৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্য স্নানের মাধ্যমে এই মেলা শুরু হয়। মধুর কৃষ্ণ ত্রয়োদশী স্নানের পুণ্যতিথিতে ভক্তরা কামনা সাগরে ডুব দেয়, কারণ তারা মনে করেন যে এই তিথিতে তার স্নান করলে নাকি মনের কামনা পূর্ণ হয়। চলো জানা যাক কিভাবে ঠাকুরনগরের মেলা শুরু হয়েছিল। 1897 সাল নাগাদ বাংলাদেশ উড়াকান্ডত এই মেলার সূচনা হয়। ভারত স্বাধীনতার পর 1948 সালে প্রমোদ রঞ্জন ঠাকুর ঠাকুরনগর মেলার সূচনা করেন। এরপর থেকে প্রতি বছর চৈত্র মাসে মেলাটি অনুষ্ঠিত হয়। হ্যালো বন্ধুরা, এবার আমরা একটু হরিচাঁদ ঠাকুরের জীবন কাহিনী যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, হরিচাঁদ ঠাকুরের বাড়ি কোথায়? প্রথমেই পূর্ববঙ্গের ফরিদপুর জেলায় গোপালগঞ্জ মহকুমার সফলাডাঙ্গা গ্রামে 1812 খ্রিস্টাব্দে 11ই মার্চ বাংলায় 1218 সালে মহামানব হরিচাঁদ ঠাকুরের নমজাতীয় এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। এই সময় নবজাতক লোকেদের চণ্ডাল বলা হতো। ঠাকুরের পিতার নাম যশবন্ত ঠাকুর ও মাতার নাম
অন্নপূর্ণা। হরিচাঁদ ঠাকুরের বাল্যকালের নাম হরিদাস। তারা 5 ভাই ছিলেন। তাদের নাম কীতি তাদের নাম কৃষ্ণদাস, হরিদাস, বৈষ্ণব দাস, গৌরী দাস, স্বরূপ দাস। বাল্যকালে হরিচাঁদ ঠাকুর খুব দুরন্ত ছিলেন। হরিচাঁদ ঠাকুরের স্ত্রীর নাম শান্তিবালা, যাকে আমরা শান্তিমাতা বলি। হরিচাঁদ ঠাকুরের জমিদার সূর্যমণি মজুমদারের জমিদারিতে বাস করতেন। জমিদার সূর্যমণি মজুমদার মিথ্যে মামলায় বিক্রি জারি করে ঠাকুরদের বাড়ি নিজের নামে নিয়ে নিয়েছিলেন। বাধ্য হয়ে তারা সফলাডাঙ্গা ত্যাগ করে সেই জেলায় রামদয়া সেনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে পরে পার্শ্ববর্তী গ্রামে উড়াকান্দিতে শ্রী ভজরাম চৌধুরীর বাড়িতে আশ্রয় নেন। হরিচাঁদ ঠাকুরের প্রথাগত বিদ্যাশিক্ষা কোনো সুযোগ পাননি। তখনকার দিনে নবজাতক চণ্ডাল হতো। চণ্ডাল জাতির অপিষ্ট বলে তাদের বিদ্যাশিক্ষার অধিকার ছিল না, তাই তিনি বিদ্যালয়ে যেতে পারেননি, যেই জন্য তিনি লেখাপড়া শিখতেও পারেননি। লেখাপড়া না জানলেও তিনি ছিলেন প্রখর বুদ্ধিমত্ত ও অত্যন্ত মেধাসম্পন্ন জ্ঞানী ব্যক্তি। হরিচাঁদ ঠাকুর পিছিয়ে পড়া সমাজ মানুষের জন্য সকল রকম সামাজিক কাজে অগ্রণী ও ভূমিকা গ্রহণ করেন। কৃষিদের প্রতি নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিবাদে কৃষকদের নিয়ে তিনি গোপালগঞ্জে মহকুমার জোনাসুর নীলকুঠির অভিযান নেতৃত্ব দেন। সংসারের প্রতিপালনের জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজ নিয়োজিত হন। এক সময় তিনি তেলের ব্যবসাও করেন। বিভিন্ন মুদিদ্রব্য এক সময় গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেও বেরিয়েছেন। ব্যবসা বৃদ্ধি প্রসারে ও বিজ্ঞানসম্মত উন্নততর পদ্ধতিতে অনাবাদি জমি চাষ করে চাষি উন্নতি ঘটিয়েছিলেন। এই সমস্ত কাজ করে তিনি সকল পিছিয়ে পড়া মানুষদের সংসারের প্রতিপালন উন্নতর জীবনে গড়ার ক্ষেত্রে সঠিক পথ দশা দেখিয়েছিলেন। অলৌকিক কল্পনা, অসাম্য ও মিথ্যা ভেদভাব সৃষ্টিকারী বৈদিক ধর্ম তথা হিন্দু ধর্ম অমানবিক নীতি নিয়ম বিরুদ্ধে যুক্তিবাদকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে ধর্মীয় এবং অলৌকিক কল্পনা ভার ধর্মগ্রন্থ বিরুদ্ধে বেদ পুরাণ মনুসংহিতা প্রভৃতি গ্রন্থাগারের স্বার্থ নিষিদ্ধ বিধান বিরুদ্ধে ছিলেন। হরিচাঁদ ঠাকুর সংগ্রাম এই সব মিথ্যে শাস্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তিনি বলেন, কুকুরের উচ্ছেদ প্রসাদ পেয়েও খায়, বেদবিধি শৌচালয় নাহি খানি নাই। তাই অবশেষে তিনি বেদবিধি বহির্ভূত একটি নতুন ধর্মের সূচনা করেন। তার নাম হল মতুয়া ধর্ম। হরিচাঁদ ঠাকুর তার সঙ্গী সাথীদের নিয়ে যেভাবে হরিবোল ধ্বনিতে ধর্মীয় অনুষ্ঠান করেন, বৈদিক তাকে বর্জন করে সেই সমস্ত আচার অনুষ্ঠান মত্ত হতেন। তাই দেখে তারা বিরোধী, বিশেষ করে ব্রাহ্মণ ক্রান্তরবঙ্গে করে তাদের মতুয়া নামে অভিহিত করেন। হরিচাঁদ ঠাকুরও সেই মতুয়ার নামটি মেনে নিয়েছিলেন।
তিনি নিজেই বলেছিলেন, ভিন্ন সম্প্রদায়ে মোর মাতোয়া আখ্যান। হরিচাঁদ ঠাকুরের মাতোয়া ধর্ম পালনের জন্য কতগুলি প্রধান নির্দেশ দিয়েছিলেন। সেগুলি হলো সাধ্য সত্য কথা বলা, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করা, পিতামাতাকে ভক্তি করা, জগৎকে প্রেমদান করা অর্থাৎ সকল জীবকে ভালোবাসা, জাতি ভেদ করা, কারো ধর্ম নিন্দা না করা, বাহ অঙ্গে সাধুসাজ ত্যাগ করা, শ্রীহরি মন্দির প্রতিষ্ঠিতা করা, রিপু থেকে সাবধান থাকা, হাতের কাম মুখে নাম করা, দৈহিক প্রার্থনা করা, ঈশ্বরের আত্মাদান করা। এছাড়াও বিভিন্ন সময় তিনি তার ভক্তদের আরও বহু উপদেশ দিয়েছেন। হরিচাঁদ ঠাকুর মাত্র ৬৬ বছরে জীবিত ছিলেন। 1878 খ্রিস্টাব্দে 23শে মার্চ বাংলায় 1884 ভোরবেলায় তিনি পত হন। এই জন্মদিন মতো সেই দিন ছিল বুধবার। প্রাণের পূর্বে তিনি তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তার জ্যেষ্ঠ পুত্র গুরুচাঁদ ঠাকুরের উপরে সঁপিয়ে দিয়ে যান। গুরুচাঁদ ঠাকুর পূর্ণ নিষ্ঠার সঙ্গে তার পিতার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন। হরিচাঁদ ঠাকুর কী জন্য বিখ্যাত? গুরুচাঁদ ঠাকুর 13ই মার্চ 1846 ও 1937 একজন বাঙালি সমাজ সংস্কারক। তিনি মাতোয়া সম্প্রদায়ের উন্নয়ন, দলিত হিন্দুদের শিক্ষা ও সামাজিক উন্নয়নের পথিকৃৎ তৎকালীন ব্রাহ্মণ, কৃত্তিক, চণ্ডাল তথা নিচু জাতকে প্রতি নিপীড়ন ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা সহ সকল প্রতিবন্ধকতা দূর করে নমশূদ্র নামকরণ করেন। এইবার চলো বন্ধুরা জেনে নিই বারুণীর স্নান সময় কখন। 2024 6 এপ্রিল শনিবার, আর বাংলায় 23শে চৈত্র 1430 শনিবার। সূর্য উদয় থেকে দুপুর 11টা 22 পর্যন্ত স্নানের টাইম। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা আর কেমন লাগলো বলো। আর একটা কথা, তোমার হরিচাঁদের পরম্পরা কিন্তু আমাদের ঠাকুরনগরে আছে। আর ঠাকুরনগরের বড় মা এখন আমাদের মধ্যে বেঁচে নেই, সে অনেক দিন আগেই মারা গেছে। আর সেই রকমভাবেই মানে আমাদের ভারত স্বাধীন হওয়ার পর হয়ে আসছে ঠাকুরনগরের মেলা। সবাই হয়তো জানে ঠাকুরনগরের মেলার সম্পর্কে, হয়তো আর কিছু বলার নেই। আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো বলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বেল আইকনটা অন করে পাশে থেকো। আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ওকে বাই, টাটা, লাভ ইউ।